দার্জিলিং আমাদের সবার প্রিয় পাহাড়ের রানী দার্জিলিং নিয়ে তো আলাদা করে কোনো কিছু আর বলারই নেই। কাজের চাপে যখনই মনটা পাহাড় পাহাড় করে ওঠে আমাদের কিন্তু সবার আগে মাথায় আসে দার্জিলিংয়ের কথা। আর সেখানে গিয়ে কেভেন্টার্সের ব্রেকফাস্ট হোক বা গ্লিনারিজের ডিনার ডেট, সাথে ম্যাল রোডে কেনাকাটা করা তো চাই। তাই আজ আমি আপনাদের দেখাবো 2024 সালে দার্জিলিং ম্যাল রোডে আপনারা কি কি কালেকশন পেয়ে যাবেন, কত কি দামে, যাতে আপনারা আগে থেকেই সে সমস্তটা জেনে নিয়ে এখান থেকেই শপিং না করে ওখানে গিয়ে মন মতো কেনাকাটা সারতে পারেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের সকলের প্রিয় দার্জিলিংয়ের এই ম্যাল রোডের কালেকশনের ভিডিও। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। Hello guys, welcome back to my channel. This is me Mandirani here with Miss Talkative and welcome to a new video. সব বাঙালিদের মনেই আমাদের পাহাড়ের রানী দার্জিলিং কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমরা যতবারই দার্জিলিংয়ে যাই না কেন এই জায়গা যেন ভোলার মতো নয়। এখানে আসলেই যেন মন ভালো হয়ে যায়। সকালে হোক কিংবা বিকেলে ম্যাল রোডে ঘুরতে আসা তো আমাদের কাছে একটা মাস্ট। তাই আজকে এই ম্যাল রোডে তোমাদের সাথেও নিয়ে যাবই, তার সাথে করব বেশ কিছু শপিং আর ঘুরে দেখাবো এই ম্যাল রোড থেকে তোমরা কোন কোন জিনিস কিনতে পারছো। আমি শুরু করছি একদম ম্যালের স্টার্টিং পয়েন্ট থেকে, তারপরে একদম যে মেন যে ম্যাল মার্কেট রয়েছে সেখানেও তোমাদের নিয়ে যাব। তবে স্টার্টিংয়ে তোমরা কিন্তু রাস্তার দুধারে এরকম কিছু দোকান পেয়ে যাবে। যখনই তোমরা দার্জিলিং এ যাও না কেন, পিক টাইম হোক কি না, ভিড় তো থাকবেই। তাই তোমাদেরকে আমি বলবো যে একদম একটু সকালের দিকে যাবে, 10:30 11টার সময় বেশ ফাঁকা ফাঁকা পাবে। তখন হঠাৎ করে দেখলাম বেশ কিছু টুপির দোকান রয়েছে। এরকম উইন্টার ক্যাপস গুলো তোমরা পেয়ে যাবে 100 টাকা করে। ছেলেদের, মেয়েদের, বয়স্কদের জন্য বেশ ভালো কালেকশন কিন্তু রয়েছে ফ্র্যাঙ্ক ক্রোজ ক্যাফের ঠিক বাদিকে এই টুপির দোকানটায়। এইবার আমরা ক্রমশ এগিয়ে চলেছি গ্লিনারিজের পথে। গ্লিনারিজের সামনেও কিন্তু এখানে দেখলাম বেশ ভালো ভালো কতগুলো দোকান রয়েছে, তবে ভিড় ঠেলে যেতে একটু টাইম তো লাগছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই গ্লিনারিজের অপোজিটে তোমরা কি কি কালেকশন পেয়ে যাবে। তো এই অ্যাম্বার নামে যে দোকানটা রয়েছে সেখানে এসে দেখলাম এখানে অনেক ধরনের স্টোলস পাওয়া যাচ্ছে, শলস পাওয়া যাচ্ছে, তার সাথে কিছু হাফ পাফার জ্যাকেটসও পাওয়া যাচ্ছে। এই যে স্টোলস গুলো ছিল এগুলোর নিচে কিন্তু একদম ভুলেন পম ছিল, আর নিচে এই যে প্রিন্টেড সমস্ত চাদর দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল 300 টাকা করে। দুটো সাইডে কিন্তু আলাদা আলাদা কালার্সের প্রিন্টস রয়েছে, তাই তোমরা কিন্তু দু সাইডে ভালো মতো ইউজ করতে পারবে। তাছাড়া কিন্তু এই দোকানের লং কোটসও ছিল। এটা ফ্র্যাঙ্ক ক্রোজ ক্যাফের এক্স্যাক্টলি অপোজিটে। আর জাস্ট তোমাদেরকে ভিড়টা দেখিয়ে দিই, এই ভিড় ঠেলতে ঠেলতেই তার পাশের দোকানে এসে চোখ পড়লো। এখানে এই যে একটা মারুন কোট দেখতে পেলে, এটার দাম আমাকে বলেছিল 2500 টাকা। তবে আমি বলবো এই রাস্তায় যে সমস্ত দোকানগুলো আছে সেগুলোর দাম কিন্তু একটু বেশি হয়। এর থেকে যে ম্যাল রোডের ওপরে যে ম্যাল মার্কেট রয়েছে মেইন, সেটাতে দাম একটু কম হয়। তবুও একটুখানি ভালো কালেকশন কিন্তু আমি সেখানের থেকে এখানে আমি বলবো যে রয়েছে। এখানে তোমরা ভালো কালেকশন তো পাবে, তবে দাম একটু বেশি। তাই বাজেট ভালো থাকলে তোমরা এখান থেকে নিতে পারো। এরপরে দোকানটায় চোখে পড়লো এরকম কাশ্মীরি কিছু কিন্তু প্রিন্সের সোয়েটার বলো বা চাদর বলো, এগুলো কিন্তু রয়েছে বেশ। তবে দাম কিন্তু প্রচুর। ওই শালসগুলোর দাম ছিল 600 টাকা থেকে, আর ওই যে কার্ডিগানস দেখলে সেগুলোর দাম ছিল কিন্তু 1000 রুপিস থেকে স্টার্টিং। গ্লিনারিজকে পিছনে ফেলে এগিয়ে আসলেই তোমাদের চোখে পড়বে এই দোকানটা। এখানে পাফার জ্যাকেটস পাওয়া যাচ্ছিল 600 টাকা থেকে স্টার্টিং, আর এই যে লং কোটস গুলো দেখতে পাচ্ছি এগুলোর স্টার্টিং প্রাইস কিন্তু বলেছিল আমাকে 1000 রুপিস। তাছাড়া এখানে কিন্তু আরো অনেক ধরনের কার্ডিগানস এন্ড সোয়েটার্স রয়েছে 500-600 টাকা এরকম দামের। তার পাশের দোকানে কিন্তু চোখে পড়লো বেশ অনেকগুলো পঞ্চোজ। এই পঞ্চোজ গুলোর দামও কিন্তু শুরু হচ্ছিল 500-600 এরকম জায়গা থেকে। তার পাশে চোখে পড়লো গোল্ডেন টিপসের একটা দোকান। ম্যালের ওপরের দোকানটায় যদি কালেকশন কোনোটায় কম থাকে বা যদি অতটা অবধি না যেতে পারছো, তাহলে এখান থেকেও কিন্তু একবার দেখে নিতে পারো গোল্ডেন টিপসের এই দোকানটা থেকে বেশ কিছু দার্জিলিংয়ের অথেন্টিক চা পাতা।
ওপরের দিকে উঠতে উঠতেই চোখে পড়লো এই দোকানটা। এই দোকানের কালেকশন কিন্তু বেশ ভালো ছিল, যেটা বিশ্ব বাংলার দোকানটা আর এক্স্যাক্টলি অপোজিটে ছিল। তবে প্রচুর ভিড় ছিল আর দামও কিন্তু অনেকটাই বেশি ছিল, আর ওপরে লেখা ছিল ফিক্সড প্রাইস। এইবারে এই কিউরিও হাউস যেটা রয়েছে তার অপোজিটে কিন্তু আমি দেখতে পেলাম বেশ কিছু কোটসের দোকান। এখানে তোমরা অনেক ধরনের কিন্তু ফুলেন কোটস পেয়ে যাবে খুবই কম প্রাইসে। স্টার্টিং প্রাইস 500-600 এরকমের মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি ফুলেন কোটস তোমরা পেয়ে যাবে সেই দোকানটা থেকে। থেকে এগিয়ে আসতে কিন্তু এরকম ছোট একটা সেকশন মতো পড়লো, যেখানে তোমরা 300, 350, 400 টাকার মধ্যে প্রচুর এরকম সোয়েট শার্টস অ্যান্ড হুডিস পেয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই একবার দেখতে ভুলো না, কালেকশন কিন্তু বেশ ভালো ছিল। এবার আমরা আরো অনেকটা এগিয়ে এসেছি। এইবার আমরা যে একটা হোটেল রয়েছে পাইন ব্রিজ বলে, ঠিক তার সামনাসামনি চলে এসেছি। এখানেও কিন্তু আমি এরকম কিছু স্টল দেখতে পেলাম। আমার নিজের জন্য একটা স্টল দরকার ছিল, তাই আমি দাম কম্পেয়ার করছিলাম। আমাকে নিচে কিন্তু এই সেম জিনিসটা বলেছিল 350 টাকা, এখানে আমাকে বলেছিল 300 টাকা। এখানে অনেক ধরনের কালার্স এন্ড প্রিন্টসও কিন্তু রয়েছে, লাইক অনেক ধরনের ছোট চেকস, বড় চেকস এরকম রয়েছে। তাছাড়া বেশ কিছু আলাদা প্রিন্টসেরও কিন্তু তোমরা এরকম জিনিস পেয়ে যাবে। তাছাড়া এখানে কিন্তু বাচ্চাদের জন্য, বড়দের জন্য ক্যাপসও রয়েছে। তো ভুলেন ক্যাপসও কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। আর যে কোনো ভুলেন অ্যাক্সেসরিজই কিন্তু এখানে রয়েছে, লাইক দেখতেই পাচ্ছ সামনে রয়েছে এরকম একটা ভুলেন ফাড়ি একটা স্টোল। তাছাড়া ওপরে আমি যেটা দেখছি সেটার দাম আমাকে এই দোকানে পার্টিকুলারলি বলেছিল হচ্ছে 300 টাকা। তো এরকম এক একটা দোকানে এক এক রকম দাম রয়েছে, এক ধরনের প্যাটার্ন অ্যান্ড কোয়ালিটিও রয়েছে, কতটা মোটা কতটা পাতলা সেটার ওপরে কিন্তু ডিপেন্ড করছে। এইবার আমরা পাইন ব্রিজের একদম সামনেই চলে এসেছি। তো তখনই কিন্তু চোখে পড়লো আবারও বেশ কিছু এরকম স্টলের দোকান। এখানে কিন্তু যে তোমরা একদম পুরো সলিড কালারের কিছু স্টলস পেয়ে যাবে, তার পাশে কিন্তু একদম পুরো পিন্টারেস্টি ছোট ছোট চেকসেরও কিছু স্টলস রয়েছে। তাছাড়া এরকম ধরনের প্রিন্টসও রয়েছে যেগুলো এখন মিশোতে প্রচন্ড ট্রেন্ডিং। সবকটারই দাম এখানে বলেছিল যে 400 টাকা, তবে কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। তার পাশাপাশি অনেকগুলো দোকানে এরকম এক একটা করে সোয়েটার্স ঝোলানো ছিল, যার মধ্যে লেখা ছিল 200 টাকা, 250 টাকা, 300 টাকা। সেগুলোর সাইজ তোমরা একটুখানি দেখে নিও, কারণ এগুলোর কিন্তু কোনো রিটার্ন হয় না। তো একবার একটুখানি দেখে নিতে পারো। লোকেশন ওই পাইন ব্রিজ হোটেলের একদম স্টার্টিং এর পয়েন্টটাতেই তোমরা দেখতে পাবে ওরকম প্রাইস ট্যাগ লাগানো দোকানগুলো। ঠেলতে ঠেলতে ফাইনালি আমরা এসে পৌঁছেই গেলাম ম্যাল রোডে। ম্যাল রোডে এসেও দেখি এখানেও বিভৎস ভিড়। যদিও এর আগে যে কালেকশনসগুলো আমি দেখালাম ঠিকঠাক করে দেখাতে পারছিলাম না, কারণ একেতেই ছিল স্লোপ, তার মধ্যে এত লোক। তবে এরপর আমরা যাব কিন্তু ম্যাল মার্কেটে, সেখানে কি কি কালেকশন রয়েছে সেটা ভালো মতো দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা বলে দিই, ম্যাল রোডে আসলে আমাদের সবার কিন্তু মন ভালো হয়ে যায়। কেউ আমরা হট চকলেট খেতে ছুটি, বা কেউ আমরা এখানে বসে বসে অন্যান্য মানুষদের আনাগোনা দেখি। সব মিলিয়ে ম্যাল রোডটা দেখতে কিন্তু হেভি লাগছিল, তাই তোমাদের জন্য কয়েকটা ক্লিপ দিয়ে দেখিয়ে দিলাম যাতে তোমরাও আমার সাথে এনজয় করতে পারো। তো যাই হোক, আমরা এবার ম্যাল রোডে যখনই সমস্ত লাইটস গুলো অন হয়ে গেছে, আমি গ্লাভস টাভস পরে নিয়ে টুপি টুপি পরে এবারে রেডি হচ্ছে শপিং করার জন্য। কারণ কি প্রচন্ড ঠান্ডা ছিল আমি যে সময় গেছিলাম। তাই চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই ম্যালের মার্কেটের ভেতরে গিয়ে যে ওখানে কি কি কালেকশন এখন পাওয়া যাচ্ছে। এখন আমি এন্টার করে গেছি ম্যাল মার্কেটে। ম্যাল মার্কেট কিন্তু মূলত সন্ধ্যেবেলায় বেশি জমজমাট থাকে, তখনই কিন্তু সমস্ত দোকানপাটগুলো খোলে। তাই তোমাদেরকে আমি বলবো একদম সানসেট হওয়ার মুহূর্তেই তোমরা চলে যাবে, দেন ফাঁকায় ফাঁকায় কিন্তু অনেক কিছু দেখতে পারবে। এই যে সানফ্লাওয়ার বলে যে হোটেলটা রয়েছে, ঠিক তার ওয়েটা ধরে কিছুটা নেমে গেলেই তোমরা ম্যাল মার্কেটে পৌঁছে যাবে। স্টার্টিং থেকে দেখতে পাবে অনেক ধরনের দোকান শুরু হয়ে যাচ্ছে। তো এই যে ফার্স্ট দোকানটা চোখে পড়বে, এখান থেকে তোমরা বাড়ির জন্য অনেক ধরনের কিউরিও জিনিসপত্র, তাছাড়া বেশ কিছু ব্রেসলেটস, অ্যাঙ্কলেটস,
থেকে শুরু করে বেশ কিছু ফ্ল্যাগস এরকম জিনিসপত্র পেয়ে যাবে। স্টার্টিং রুপিস ওই 30 থেকে যাচ্ছে আপ টু 500-600 পর্যন্ত। কোন জিনিস তোমরা নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। অনেকে ডোরে সাজানোর জন্য ডোল বেলস থেকে শুরু করে আরো যে দার্জিলিং এর কিছু অথেন্টিক জিনিসপত্র থাকে, লাইক বেলস এর কিছু থাকে বা এরকম যে পাহাড়ি ফ্ল্যাগস এর বেশ কিছু জিনিসপত্র থাকে যেগুলো তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো গিফটিং পারপাসে, নিজেদের জন্য বা অন্যদের জন্য। এই সমস্ত জিনিসগুলো দোকানই কিন্তু তোমাদের ফার্স্টে চোখে পড়বে। এই দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা করে এবার চলে এসেছি তার পাশের দোকানে। এখানে দেখলাম অনেক ধরনের হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে বাচ্চাদের অনেক ধরনের ক্যাপস, বেশ ফানি ফাঙ্কি ক্যাপস ছিল। তাছাড়া বেশ কিছু ইয়ার মাফ ছিল, রেনবোজ। অ্যান্ড আমি কিন্তু এখান থেকে একটা আমার জন্য উইন্টার উলেন ক্যাপ দেখছিলাম যেটা আমার পাফার জ্যাকেটের সাথে ম্যাচ করবে। এই সমস্ত যে ক্যাপসগুলো ছিল সেগুলোর দাম বলেছিল হচ্ছে 200 টাকা করে। তার পাশে দেখলাম কিন্তু এরকম ধরনের বেশ কিছু কার্ডিগানস রয়েছে, বেশ কিছু উলেন জ্যাকেটস রয়েছে ছেলেদের মেয়েদের জন্য। স্টার্টিং প্রাইস ছিল 300 টাকা করে, চাচ্ছিল ওই মোটামুটি 400, 450, 500। কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে, তোমাদের যেটা বাজেটে ভালো লাগবে অ্যান্ড তোমাদের যেটা কোয়ালিটি ভালো লাগবে সেটা তোমরা দেখে নিতে পারো। তবে ছেলেদের কালেকশনও কিন্তু বেশ ভালো ছিল মেয়েদের সাথে সাথে। এরপরে দেখতে পাচ্ছিলাম বেশ কিছু পাজামাস রয়েছে, পঞ্চোস রয়েছে। এগুলোরও দাম কিন্তু ছিল মোটামুটি 300, 350 টাকা করে। এই যে আমি মেলে ওঠার সময় যে দুপাশে দোকানগুলো দেখাচ্ছিলাম ওগুলোতে দাম কিন্তু অত্যন্ত বেশি ছিল, বাট এই মেল মার্কেটে কিন্তু দাম আমার অনেকটাই কম লাগলো। একদম 200-300 টাকার মধ্যেও কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তাই বাজেট তোমাদের যেটাই হোক না কেন, তোমাদের পছন্দ মতো তোমরা কিছু না কিছু তো কিনে নিতেই পারবে। আরেকটা টিপস, প্রথমেই কিন্তু কিছু কিনে নেবে না, ফার্স্ট একটা ট্যুর দিয়ে নেবে, দেখে নেবে যে কোথায় কি কি দাম রয়েছে। কারণ কি মূলত একই ধরনের দোকান এখানে প্রচুর রয়েছে, তাই একদম বেস্ট ডিলটা নেওয়ার জন্য একবার কিন্তু একটা রাউন্ড নিতে ভুলবে না। এখানেও দেখছিলাম বেশ কিছু ক্যাপস, আমি বাড়ির জন্য বাবার মার জন্য বেশ কিছু ক্যাপস নেওয়ার ছিল তাই দেখছিলাম। এই দার্জিলিং প্রিন্টের যে ছেলেদের টুপিগুলো দেখছি এগুলো দাম ছিল 100 টাকা করে। মেয়েদের যে একটুখানি প্রিন্টেড টু কালারফুল যে টুপিগুলো ছিল সেগুলোর দাম বলেছিল 150 টাকা করে। তবে দরদাম করলে 120, 130-এর মধ্যে তোমরা আরামসে কিছু না কিছু নিয়ে তো নিতেই পারবে। এখানে কিন্তু বেশ কিছু কিউট প্রিন্টেড আমব্রেলাও পাওয়া যাচ্ছিল, বেশ কিউট না দেখতে। এই আমব্রেলাগুলোর ওপরেও কিন্তু উলেন ওয়ার্ক ছিল, এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তাছাড়াও তোমরা এরকম ফাঙ্কি ইয়ার মাপসও পেয়ে যাবে জাস্ট ফর ₹50। আর ওই আমব্রেলাটার দাম ছিল 200 টাকা, তবে দরদাম করলে কম তো হয়ে যাবে। তারপরে ছিল কিন্তু এরকম একটা সোয়েটার অ্যান্ড হুডির দোকান, যেটার দাম ছিল 300 টাকা থেকে স্টার্টিং প্রাইস আপ টু 500 মতো। এখানে মোটামুটি সবকটা দোকানে সেমই কালেকশন রয়েছে, সেমই রয়েছে, শুধু কোয়ালিটি একটুখানি ডিফার করে আর দাম একটুখানি ডিফার করে, বাস এইটুকুই। যেমন এখানে দেখতে পাচ্ছ সলিড কালার্সের বেশ কিছু ছেলেদের জিনিসপত্র রয়েছে, মানে সোয়েটার্স রয়েছে। তাছাড়া বেশ কিছু বেসিক একদম কালার্সের সোয়েটার্স রয়েছে, উলেন রয়েছে, তার সাথে উলেনের সাথে সাথে কিন্তু তোমরা হুডি মেটেরিয়ালেরও বেশ কিছু সোয়েটার্স পেয়ে যাবে। তাছাড়া কিন্তু আমি দেখতে পেলাম এখানে বাচ্চাদেরও কিন্তু বেশ পুরো জাম্পস্যুটসের দোকান রয়েছে। এখানে তো বসে কয়েকজন বোন ছিলেন, তো এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো লাগলো।
দার্জিলিং আমাদের কাছে এত প্রিয় একটা ডেস্টিনেশন হওয়ার কারণে এখানে ভিড় প্রচন্ড পরিমাণে সারাক্ষণ তো লেগেই থাকে। আর মোটামুটি এখানে ঠান্ডার সমস্ত কালেকশনই শুধুমাত্র দেখতে পাওয়া যায় বলে ওভারঅল দোকানগুলোতে সেমি কালেকশন থাকে, কয়েকটা একটুখানি কম বেশি দাম আর কম বেশি কোয়ালিটিরই জাস্ট ফারাক। তাই আমি আমার সাধ্যমতো তোমাদেরকে তো দেখাতে চেষ্টাই করলাম। আমি জানি এক একটা দোকানে এরকম ধরে ধরে দেখাতে পারলাম না, তবুও আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এত ভিড়ের মধ্যে কিছুটা অন্তত তোমাদেরকে তুলে দেখানোর, যাতে একটা ওভারঅল আইডিয়া আমি তোমাদের দিতে পারি। তাই ভিডিওটা আর বড় না করে শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওস কিন্তু তোমরা মিস করবে না। আর এখানে তোমরা কোন আরেকটা নতুন ট্রাভেল সিরিজের ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি যদি কোনো ইনফরমেশন দিতে ভুলে যাই সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে খুব একটা নতুন ভিডিওর সাথে, ততদিন বাই বাই।